আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের আজকের বিষয় এসকিউএল। ওরাকল ডেটাবেজে কাজ করতে হলে সরাসরি তো ওরাকলে কাজ করা যায় না, আমাদের ফ্রন্ট এন্ডে এসকিউএল এ কাজ করতে হয়। তোমরা জানো অ্যাবাউট এসকিউএল। এসকিউএল স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সবচেয়ে সিকিউর ডেটাবেজ হচ্ছে ওরাকল। এসকিউএল এর যে কিওয়ার্ড গুলো আছে তোমরা জানো, যে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, তারপরে ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, তোমরা জানো। তো আমরা এর আগে আলোচনা করেছিলাম ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল এর আজকে আমরা তিনটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। কি কি তিনটা কিওয়ার্ড বন্ধুরা? দেখো, ইনসার্ট, আপডেট আর ডিলিট। এগুলো হচ্ছে এসকিউএল এর কিওয়ার্ড, তোমরা জানো। তো চলো আমরা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করি। বন্ধুরা চলো আমরা ইনসার্ট, আপডেট, ডিলিট এদের কার কি কাজ, অর্থাৎ ইনসার্ট স্টেটমেন্ট, আপডেট স্টেটমেন্ট, ডিলিট স্টেটমেন্টের যে সিনট্যাক্স গুলা, অর্থাৎ এদের যে গঠন, ফাংশন, চলো আমরা একটু দেখি। বন্ধুরা দেখো, ইনসার্ট ইনটু, আমরা ডিটেলস দেখবো, আমরা সিনট্যাক্সটা দেখি। ইনসার্ট ইনটু, আমরা বলতেছি, কল করতেছি কাকে? টেবিল। তা আমরা কল করতেছি ইনসার্ট ইনটু, ধরো এমপ্লয়ি, হ্যাঁ, এমপ্লয়িজ, এটা হচ্ছে টেবিল। ইনসার্ট ইনটু এমপ্লয়িজ। আচ্ছা, এখন এই এমপ্লয়িজ টেবিলের যে কলাম, হাজার হাজার, এই টেবিলে হাজার হাজার ডেটা থাকতে পারে। তো কলাম যেমন ধরো ডিপার্টমেন্ট আইডি, সংক্ষেপে লিখি ডিপার্টমেন্ট নেম, স্যালারি, লোকেশন আইডি, কমিশন পার্সেন্টেজ। অর্থাৎ এই যে এমপ্লয়িজ টেবিলের, এগুলো এক একটা কলাম। তোমরা জানো প্রত্যেকটা ডেটাবেস কলাম এবং রো আকারে থাকে। এইগুলা হচ্ছে এক একটা কলাম, আর এগুলা কি? রোজ। এগুলা হচ্ছে রোজ। তো এই টেবিলের এগুলা কলাম। কলাম কিন্তু আরো অনেক থাকতে পারে। তো আমরা এই কয়েকটা কলাম নিলাম: ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, লোকেশন আইডি, কমিশন পার্সেন্টেজ। আরো অনেক কলাম থাকতে পারে। এখন আমরা বলতেছি কি, যে ইনসার্ট করো কোথায়? এমপ্লয়িজ টেবিলের এই এই কলামে ইনসার্ট করো। কি ইনসার্ট করো? আমরা এখন ভ্যালু দিব। দেখো বন্ধুরা, ভ্যালুস আমরা বলতেছি, হ্যাঁ, খেয়াল করো, ডিপার্টমেন্ট আইডি কিন্তু একটা নিউমেরিক কলাম। তো এটার নিউমেরিক কলাম যেহেতু, এটার ব্যাকগ্রাউন্ডে হয়তোবা নাম্বার অথবা ভার্কার টু কল করা থাকবে। এখানে কিন্তু ক্যারেক্টার ভ্যালু নিবে না সে, হ্যাঁ, এক্সিকিউট করবে না। যেমন ডিপার্টমেন্ট আইডি আমরা বলতেছি এখানে তুমি 101 দাও, কমা, ডিপার্টমেন্ট নেম করিম। আমরা এই কোটেশনটা কেন দিলাম, সিঙ্গেল কোটেশন? ভ্যালুতে যদি ক্যারেক্টার ভ্যালু কিংবা ডেট ভ্যালু থাকে, সেটা আমাদের সিঙ্গেল কোটেশন দিয়ে, হ্যাঁ, এটাকে ইনক্লোজ করতে হবে। আচ্ছা, কমা, রীতি অনুযায়ী কমা দিলাম। স্যালারিটা কি? স্যালারিটা হচ্ছে নিউমেরিক ভ্যালু, তাহলে আমাদের নিউমেরিক ভ্যালু দাও। স্যালারি সাপোজ 50,000, কমা, লোকেশন আইডি এটাও নিউমেরিক ভ্যালু, সাপোজ 3501, কমা, কমিশন পার্সেন্টেজ আমরা দিব সাপোজ 15%, ব্র্যাকেট ক্লোজ।
বন্ধুরা দেখো কত সহজ বিষয়টা। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব মজার, খুবই মজার। ইনসার্ট ইনটু, এটা হচ্ছে এই যে ইনসার্টের সাথে ইনটু, এরপরে দেখবা আপডেটের সাথে সেট আসবে। ইনসার্টের সাথে ইনটু আসছে, আপডেটের সাথে সেট আসবে, ডিলিটের সাথে ফ্রম আসবে। আমরা যাব, তো বলতেছি কি, এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, লোকেশন আইডি, কমিশন পার্সেন্টেজ, এই কলামগুলায় তুমি এই ভ্যালুগুলা ইনসার্ট করবে। এখন বন্ধুরা খেয়াল করো, এই যে টেবিলটা, এই টেবিলটার এই যে কলামগুলা, এই কলামগুলা কিন্তু সবগুলাই কিন্তু সেই ভ্যালুগুলা ইনসার্ট করবে। এখন সেই ক্ষেত্রে আমরা এটাকে সংক্ষেপ করতে পারি হোয়ার কন্ডিশন দিয়ে। যেমন দেখো, হোয়ার হোয়ার ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল সাপোজ 1035, বলা হইতেছে কি, এই টেবিলের এই কলামগুলাতে তুমি এই ভ্যালুগুলা ইনসার্ট করো যেখানে নাকি ডিপার্টমেন্ট, যার ডিপার্টমেন্ট আইডি 1035। এখন যদি এইখানে 1 লক্ষ ডেটা থাকে, থাকতেই পারে, তাহলে কিন্তু এই কলামে, এই যে কলামে, প্রত্যেকটা কলামে কিন্তু সে এই ভ্যালু ইনসার্ট করবে। অর্থাৎ এই কলামে এই ভ্যালু, এই কলামে এই ভ্যালু, নিউমেরিক নেম স্যালারি কলামে এই ভ্যালু, লোকেশন আইডিতে এই ভ্যালু, সে কিন্তু ইনসার্ট করবে যদি আমরা হোয়ার কন্ডিশন দিয়ে থাকে সংক্ষেপ করে না দিই। ক্লিয়ার বন্ধুরা? তাহলে বিষয়টা দাঁড়ালো কি, যে আমাদের টেবিল হচ্ছে এইটা, এগুলো হচ্ছে এই টেবিলের কলাম, এই কলামে আমাদের ভ্যালু হবে এগুলা। এখন দেখো, এখানে ডিপার্টমেন্ট আইডি নিউমেরিক কলাম। এখন যদি আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি যদি এখানে সাপোজ দিলাম রহিম, এখন এটা কি ক্যারেক্টার ভ্যালু নাকি নিউমেরিক ভ্যালু? এটা ক্যারেক্টার ভ্যালু, তাহলে এটা মিস ম্যাচ করবে, অর্থাৎ এক্সিকিউট করবে না, আমাদের এই এই সিনট্যাক্সটা এক্সিকিউট করবে না। হ্যাঁ, এটা এরর দিবে। আবার যদি এইখানে এইখানে হচ্ছে কি ডিপার্টমেন্ট নেম হচ্ছে ক্যারেক্টার ভ্যালু, আমি এটা মুছে দিলাম, আমি মুছে দিয়ে এখানে আমরা নিউমেরিক ভ্যালু দিলাম 901, এটাও কি এক্সিকিউট করবে না। অর্থাৎ যেই কলামটা যেটা কল করা আছে, নিউমেরিক কলামে নিউমেরিক ভ্যালু, ক্যারেক্টার কলামে ক্যারেক্টার ভ্যালু, ডেট কলামে ডেট ভ্যালু, এটা হচ্ছে এসকিউএল এর সিস্টেম, নিয়ম। আচ্ছা বন্ধুরা, ইনসার্টটা সম্পর্কে আমরা একটু দেখলাম। বন্ধুরা দেখো, এখন হচ্ছে আপডেট। আপডেট এসকিউএল এর একটা কিওয়ার্ড, এটার সিনট্যাক্সটা এরকম, আপডেট ডিপার্টমেন্ট, আপডেট ডিপার্টমেন্টস, এই ডিপার্টমেন্টস কিসের নাম? টেবিলের নাম। আপডেট মানে আপডেট করো ডিপার্টমেন্ট টেবিলের, কি আপডেট করবা? সেট। বন্ধুরা বলেছিলাম না আপডেটের সাথে সেট আসবে। ডিপার্টমেন্ট আইডি, ডিইপিটি আন্ডারস্কোর আইডি, সেট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল 1035। বন্ধুরা খেয়াল করো, আপডেট ডিপার্টমেন্টস, আপডেটটা কিন্তু এক্সিস্টিং ডেটার উপরে হয়। এক্সিস্টিং যে ডেটা আছে সেটার উপরে আপডেট হয়, মানে একদম সকল ডেটা যে তুমি আপডেট করে ফেলবা তা কিন্তু না। তো সেই ক্ষেত্রে কি হইতেছে, আপডেট করো ডিপার্টমেন্টস টেবিলের, কি আপডেট করবা? সেট ডিপার্টমেন্ট আইডি 1035। অর্থাৎ আমি সাপোজ এই ডিপার্টমেন্ট আইডি 1035 যেটা আছে, এইটাকে আমরা চাইতেছি এই যে হোয়ার দিয়ে, হোয়ার লোকেশন, হোয়ার লোকেশন আইডি ইকুয়াল 721। অর্থাৎ আপডেট করো ডিপার্টমেন্ট টেবিলের এই ডিপার্টমেন্ট আইডি কলামটাকে, ডিপার্টমেন্ট আইডির কলামকে 1035 করো যেখানে লোকেশন আইডি 721 আছে।
আর নয়তো সে ডিপার্টমেন্ট আইডি কলামের প্রত্যেকটা ভ্যালু, প্রত্যেকটা রোকে কিন্তু 10 সে 35 করে দিবে। মানে এই ডিপার্টমেন্ট আইডি কলামগুলো তো এইভাবে থাকে, তোমরা জানো। এই হচ্ছে কলাম আর এই হচ্ছে রো। তো এই কলামের প্রত্যেকটা রোকে সে 1035 করে দিবে কিন্তু, যেহেতু তাকে আপডেট করতে বলছো, আপডেট কল করছো। তো এখন কন্ডিশন কি, হোয়ার লোকেশন আইডি 721, যেখানে লোকেশন আইডি হচ্ছে 721 সেইখানে তুমি ডিপার্টমেন্ট আইডি কে 1035 করো। সাপোজ এক্সিস্টিং ডাটা ডিপার্টমেন্ট আইডি, এক্সিস্টিং ডাটা আছে আমাদের সাপোজ 9001 2 যাই থাক, এখানে এই ডিপার্টমেন্ট আইডির কলামে ভ্যালু মনে করো এইটা আছে, কিন্তু যেহেতু তুমি বলতেছো যে লোকেশন আইডি 721 যেখানে আছে সেখানে তুমি ডিপার্টমেন্ট আইডি ভ্যালুটাকে 1035 করে দাও, অর্থাৎ এক্সিস্টিং ডেটাকে সে আপডেট করতেছে। হ্যাঁ, যেমন আমাদের অ্যাপস আপডেট চাই, তাই না? তাহলে বন্ধুরা আপডেটটা ক্লিয়ার হইলাম আমরা। এক্সিস্টিং ডেটাকে আমরা আপডেট করব, টেবিলকে কল করলাম, সেট করলাম, কাকে সেট করলাম, এই কলামটাকে ডিপার্টমেন্ট আইডি কলামকে সেট করলাম, কি সেট করলাম, এই ভ্যালুটা সেট করলাম। কোথায় সেট করলাম, যেখানে লোকেশন আইডি হচ্ছে এইটা। ক্লিয়ার বন্ধুরা? চলো এখন দেখবো আমরা ডিলিট। যেমন ডিলিট, DELETE, ডিলিট আমরা কি বলেছিলাম, ইনসার্টের সাথে ইনটু, আপডেটের সাথে সেট, ডিলিটের সাথে ফ্রম, এগুলো হচ্ছে সিনট্যাক্স। তো ডিলিট ফ্রম এমপ্লয়িজ, ডিলিট ফ্রম এমপ্লয়িজ, এমপ্লয়িজ টেবিল থেকে ডিলিট করো, এমপ্লয়িজ টেবিল থেকে ডিলিট করো। এখন ও তো ঘুরবে যে আমি কি ডিলিট করব, স্বাভাবিক ঘুরবে। হোয়ার ডিপার্টমেন্ট আইডি DEPT আন্ডারস্কোর আইডি ইকুয়াল 1099, মানে কি বলা হইতেছে, ডিলিট ফ্রম এমপ্লয়িজ, এমপ্লয়িজ টেবিল থেকে ডিলিট করো। কি ডিলিট করবা, এই টেবিলের এই যে কলাম হোয়ার, হোয়ার ডিপার্টমেন্ট আইডি কলাম যেখানে নাকি 1099, এই ডিপার্টমেন্ট আইডি যার, সেই আইডিটাকে তুমি এই টেবিল থেকে ডিলিট করে দাও। দিস ইজ ডিলিট। এটা হচ্ছে টেবিল, আর এই টেবিলের অন্তর্ভুক্ত এটা হচ্ছে কলাম। কলাম এখানে হাজার 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 কলাম থাকতে পারে, সে কি এই টেবিলের সকল কলাম ডিলিট করে দেবে? না, যেখানে হোয়ার, যেখানে ডিপার্টমেন্ট আইডি 1099, অর্থাৎ এই যে আমাদের ডেটাবেস গুলা কলাম এবং রো আকারে থাকে, তোমরা জানো বন্ধুরা। এই যে দেখো এগুলা রো, হ্যাঁ, এই যে এগুলা হচ্ছে কি রো, আর এগুলো হচ্ছে কলাম। তাহলে যেখানে নাকি এই টেবিলের ডিপার্টমেন্ট আইডি কলামের, যেখানে ধরো 1099, সাপোজ এইখানে এসে 1099, এটা হচ্ছে কি আইডি, এই ডিপার্টমেন্ট আইডি DEPT আন্ডারস্কোর আইডি মনে করো। আর এটা তো তোমরা জানো যে এমপ্লয়িজ টেবিল, টেবিলটা তো এইভাবে থাকে তোমরা জানো। এই টেবিলের এইভাবে কলাম গুলো থাকে এইভাবে, আর রো গুলো থাকে এইভাবে। ওকে, এই টেবিলের এই কলাম থেকে এই ভ্যালুটা ডিলিট করো। কেন ডিলিট করবা, কারণ ডিলিট হচ্ছে একটা কিওয়ার্ড, এটা একটা সিনট্যাক্স, এইটা হচ্ছে গঠন। হুম, তো এই হচ্ছে বন্ধুরা আমরা ইনসার্ট আপডেট ডিলিট দেখলাম। আমাদের এর পরে DDL, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ দেখবো আমরা। বন্ধুরা তাহলে আজকের মতো এতটুকুই থাকলো। ইনশাল্লাহ আগামীতে আমরা DDL এর যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।